আমার নতুন প্ল্যান্টের অ্যাকুরিয়ামের জন্য কিছু মাছের প্রয়োজন ছিল, তাই আজকে একটু বের হয়েছিলাম। এক ছোটো ভাইকে আগেই কিছু কার্ডিনাল টেট্রার কথা বলছিলাম। আমার 4 পেয়ার কার্ডিনাল, এই যে এখানে 4 পেয়ার কার্ডিনাল টেট্রা আছে। এরা নিয়ন টেট্রারই খালাতো ভাই। আর 1 পেয়ার মলির প্রয়োজন ছিল, তাই আরেক বড় ভাইয়ের দোকানে যাচ্ছিলাম 1 পেয়ার মলি আনার জন্য। এই হলো ব্ল্যাক মলি, ফুল ব্ল্যাক, হাফ মুন। এর লেজের কারণে একে হাফ মুন বলা হয়। বাসায় এনে এদেরকে পানিতে অ্যাক্লিমেট করার জন্য রাখলাম, কারণ বাহিরে ওদের যে টেম্পারেচার আর আমার ঘরের টেম্পারেচার আলাদা। হঠাৎ যদি এনে আমি ছেড়ে দিই তাহলে এরা অসুস্থ হয়ে পড়তে পারে, এই জন্য অ্যাক্লিমেট করা খুবই গুরুত্বপূর্ণ। 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম অ্যাক্লিমেট করার জন্য এদের আমার ট্যাঙ্কে রাখলাম। এবং আমার অন্য যে ট্যাঙ্কের আগের যে মাছ ছিল কিছু, ওরা আসছে ঘুরে ঘুরে এদের দেখতে যে কে আসলো আমাদের বাসায় নতুন অতিথি। এই জন্য এই যে হাফ মুন মলি, এদের লেজটা হাফ মুনের মতন। হ্যাঁ, আর কার্ডিনাল টেট্রার বডির কালারটা অসাধারণ। এরা ঝাঁক বেঁধে ঘুরে। এই মাছগুলোকে রিলিজ করলাম আমার ট্যাঙ্কে, হাফ মুন মলিগুলোকে। আর অন্য মাছদের সাথে হয়তো বা কথা বলতেছে ওরা ওদের ভাষায়, যাই হোক। আর এখানে কার্ডিনাল টেট্রাগুলো ছাড়লাম। এখানে টোটাল 4 পেয়ার 8টা মাছ আছে। এদের বডিতে 2টা কালার শো করে, রেড এবং ব্লু। এবং এরা সবসময় ঝাঁক বেঁধে ঘুরতে পছন্দ করে, একসাথে ওরা থাকে। ওদের বডির কালারটা অনেক সুন্দর। আরও বড় হবে, এখন অনেক ছোট। এরা আরও একটু বড় হবে, বেশি বড় হবে না, একটু বড় হবে। এরা বেশিরভাগ মানে ঝাঁক বেঁধেই একসাথে থাকে, সবাই একসাথে ঘোরে। এবং ট্যাঙ্কে দেখতে খুবই অসাধারণ লাগে যখন এরা সবাই একসাথে থাকে। এটা হলো মার্বেল মলি, যেটা দেখতে পাচ্ছেন। আর এই কার্ডিনাল টেট্রা। মার্বেল মলিটা খুবই উৎসুক, ওদের সাথে মনে হয় পরিচিত হওয়ার জন্য চলে আসছে সাথে সাথে। আর আমার গাপ্পিগুলো উপরে, সব 2-3টা গাপ্পি আছে, এরা উপরে ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, এরা মানে নতুন রিলিজ হয়েছে এইমাত্র, তাই মনে হয় খুব একটু স্ট্রেচের মধ্যে আছে। আস্তে আস্তে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে কিছুক্ষণ সময় পর। এবং অ্যাক্লিমেট করাটা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, এদের পুরা 15 থেকে 20 মিনিট পানির টেম্পারেচার এক হইলে তারপরে এদের ছাড়লে এরা সুস্থভাবে থাকতে পারবে। হঠাৎ ছেড়ে দিলে অসুস্থ হয়ে পড়বে।